আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন এখানে আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি আপনাদেরকে আপডেট দেখাবো। তো দেখুন এই আমি যে টপে গাছগুলো লাগাইছি এখানে কিন্তু আগে ছিল এই টমেটো গাছগুলা, ঠিক আছে। ওই সময় কিন্তু এগুলা গাছগাছালি এগুলো তেমন ছিল না। তো এখানে মরিচ গাছও মাঝে মধ্যে পাকে পাকে লাগানো হয়েছে। আর এখানে বীজ রোপণ করা হয়েছে যে মিষ্টি কুমড়া, এটা দেখুন 3টা মিষ্টি কুমড়ার চারা দেখতে পাচ্ছেন উঠছে। আর এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের বীজ লাগানো হয়েছে, বীজ রোপণ করা হয়েছিল। তো এখন মাশাআল্লাহ দেখুন চারা হয়েছে অনেকগুলা। এখানে একটা আছে, ওইখানে আছে, এই যে এরা উঠতেছে ছোট ছোট, আরও মনে উঠবে এই জায়গা দেখা যায়। আচ্ছা যাই হোক, আর এদিকেও প্রায় সেম, কিন্তু এখানে মনে হয় এটা কী গাছ জানি না, ছোট একটা এই যে পুঁই শাকের চারা উঠছে। আর এগুলো টমেটো মরিচের মিক্স আছে, ঠিক আছে। মাশাআল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এর সামনে যদি আল্লাহ বড় করে রাখে হয়, এই তো এখানেও সেম মরিচ গাছ, পুঁই শাক, ঠিক আছে, এভাবেই লাগানো হয়েছে এটাতে। আর এটা হচ্ছে আপনার বেগুন গাছ, এই যে লম্বা কালো বেগুন যেটা আছে, কি বলে নাম জানি না, এটা একটা নাম আছে আমার গ্রামাঞ্চল বলে। তো এটাতে মাশাআল্লাহ দেখুন গাছটা আগে স্বাবলম্বী ছিল, এখন পোকা ধরে গেছে আর ওই যে ফিফডা পাতাগুলো খেয়ে ফেলতেছে। তো আজকে এটা স্প্রে করবো বিষ, মানে যে হয়তো মরিচের গুঁড়া লিকুইড করে স্প্রে করবো বোতল দিয়া, এটা যেন চলে যায় পোকাগুলো। আর না হলে আমাদের একটা ইনটিল বিষ জাতীয় প্রয়োগ করবো এটার উপরে, যেটা গাছে সবজিতে পোকা টোকা ধরলে দমন করার জন্য স্প্রে করা যায়। ওই জিনিসটা আমি আছে ঘরে, আজকে দেখি স্প্রে করব, হয়তো এই পোকা মুক্ত হওয়ার জন্য। কী জন্য এটা হইতেছে আমি নিজে বুঝতেছি না। তো দেখুন এখানে ফুল ফালা, কিন্তু ফুলগুলা পোকা খায় ফেলা, তার মানে আপনার বেগুন গাছে একটু শক্তি কম নাকি জানি না। আর এখানে একটা বেগুন ধরছে ছোটো, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এই যে এখান দিয়ে দেখালে করতে পারবেন। আর এখানে ফুল টুল আসছে, তো সামনে কি হয় জানি না, আল্লাহ নসিবে রাখে হবে। আর এগুলো হচ্ছে এখানে মরিচ গাছের মাঝে মাঝে লাগানো হয়েছে আপনার ওই যে ভেন্ডির চারা, ভেন্ডির বীজ রোপণ করা হয়েছিল। তো ভেন্ডি গাছের হয়েছে 2টা করে লাগানো হয়েছিল, এগুলো আমার আম্মা লাগাইছিল। তো এই যে এখানে আবার আপনার এই যে পালং শাকের মাঝে বেগুন চারা লাগানো হয়েছিল। তো এগুলো হলো বড় বেগুন, যেটা আমরা বেগুনের চপ বানাইছি, তাল বেগুন বলে আমাদের বাসা গ্রামে, বড়গুলা। তো সেইগুলো লাগানো হয়েছিল। আর এটা হচ্ছে আপনার তুলসী পাতা, যেটা ঠান্ডা ঘাসের জন্য খায়, ঠিক আছে। তো এটা তো এর আগে ভিডিওতে আমি দেখাইছি। তার এই পাশে যেটা হচ্ছে এগুলা হচ্ছে লাল শাক। আপনার এই যে লাল শাকের মাঝে মাঝে বেগুন টমেটো চারা লাগানো হয়েছে, মরিচের চারাও লাগানো হয়েছে। আর এই অর্ধেকের মধ্যে হয়েছে আপনার ধনিয়া পাতা, ধনিয়ার বীজ রোপণ করা হয়েছে। তো এখানে মাশাআল্লাহ ধনিয়া উঠছে, কিন্তু পানিটা বেশি দেওয়া হয়ে গেছে, আর আজকে আর কালকে দেওয়া যাবে না পানি, এভাবে রাখা হবে সম্ভবত। আর এর মাঝামাঝি টমেটো চারা লাগানো হয়েছে, খুব ঘন করে লাগাইছি, আমি না করছিলাম এত ঘন করে লাগার জন্য। যাই হোক, একবার বড় হোক দেখা যাবে পরে, না হলে অন্য জায়গা শিফট করবো এটারে। আর ওটার মাঝামাঝি আবার পুঁই শাক না কি, সরি পুঁই শাক না, মানে লাল শাক এদিকে আছে। আর এটা হচ্ছে একটা বোম্বাই মরিচ বলা হয়, ঝালমরিচ এখনও ছোট চারা ছিল একটু ওই সময়, এখন একটু বড় হয়েছে। যাই হোক, সামনে কি হয় দেখা যাক, আমি আপডেট ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। তো এখানে 3 পাশে টমেটোর চারা, মরিচের চারা একটা আছে, আবার মাঝখানে আমি যেটা করছি কি পেঁপে চারা দিয়ে রাখছি একটা, কি জন্য, যদি টমেটোর চারা নাও হয় বা সমস্যা হয়, অন্তত পেঁপে চারাটা বরাবর থাকবে ড্রামের ভিতরে। আর এর পাশাপাশি যেগুলো আমি এখানে বীজ পালাই, সেটা ছিল ডাঁটার শাকের বীজ, তো সেগুলো তেমন উঠে নাই, দেখা যাক সামনে কি হয়। আর এটা হচ্ছে আপনার
এই যে ড্রাগন ফল গাছ, তো এটাতে এখনও কিছু আসতেছে না, ফুল টুল এ পর্যন্তই থাকছে, দেখা যাক সামনে কি হয়। আর এগুলো হচ্ছে আপনার এই যে মূলার শাক, মূলার বীজ ফেলানো হয়েছে, এখন শাকগুলো কিন্তু অতিরিক্ত অনেক ঘন হয়ে গেছে। আর এর মাঝখানে কিন্তু বেগুনের চারা লাগানো হয়েছিল, তো দেখি আর একটু বড় হলে শাকটা খাওয়ার পরে ক্লিয়ার হয়ে যাবে। তো ওটাও মূলার শাক, আর ওটা হচ্ছে পালং শাকের মাঝে আবার বেগুন এই লাগানো হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তা আমি সামনে আবার যে 3টে বালতি আনছি নতুন, 3টে বালতিতে মাটি জৈব সার মিক্স করে এখানে দিয়ে এখানে কুমড়া এবং কদু চারা রোপণ করব। তো সেটা ভিডিওটা আমি পরে আপনাদেরকে আপলোড করলে আপনারা দেখতে পাবেন। তো আমার চ্যানেলটিকে সাথে রাখবেন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।